আল্লাহর পয়গম্বর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আমলে ওমরের যুগে আল্লাহর একটা বান্দা ছিল খুব ঈমানওয়ালা আল্লাহওয়ালা। এই যুবকটা বেশি আল্লাহর ইবাদত করতেন, সব সময় সুন্নত মানতেন, সব সময় ইসলাম অনুযায়ী চলাফেরা করতেন। ওমরের যুগে ওই যুবকটাকে সব মানুষেরা ভালোবাসতেন, কেননা উনি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, ইসলামের কাজগুলা করে। সেই আল্লাহর বান্দা যুবক ইসলাম মানে ইসলাম বোঝে। হঠাৎ করে একটা মহিলা, দুষ্ট মহিলা, ওই যুবকটা নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। চেষ্টা করে কিন্তু না, যুবকটা আল্লাহর ভয় করে। মেয়েটা যুবকটাকে কিন্তু সময় পাই না। হঠাৎ করে একটা কৌশল করে একটা ঘরের মধ্যে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর এইবার যুবকটা ডাক, দেখো যুবক, এই যে দেখো, তোমার কথা সবাই ভালো মনে করে, ভালো বলে, তোমাকে সবাই ভালোবাসে, আমি মহিলা তোমাকে ভালোবাসি, কিন্তু খালি ভালোবাসতে হবে না, আমি তোমার সাথে কিছু খারাপ কাজ করতে চাই। আল্লাহর বান্দা যুবক, উনি তো খুব ঈমানওয়ালা আল্লাহওয়ালা। এই যুবক ভাইরা, যদি আল্লাহর ভয় কার মধ্যে থাকে, সেই যুবক কখনো সারা রাত মোবাইল টিপতে পারে না। যদি কারোর মধ্যে ঈমানের পাহাড় থাকে রে যুবক, তাহলে কিন্তু সে কখনো অন্যায় কাজে সময় কাটাতে পারে না। যুবক, আজকে শুনলাম বাজার মধ্যে যুবকের লাশ, আবার ভালো মানুষ যুবক ঘুমিয়ে গেছে, ভালো মানুষ যুবক শুয়ে গেছে। ফজরে বাবা ডাক দেখো, বেটা ওঠ, কোন অসুখ নাই, বিসুখ নাই, যুবকের লাশ। তার মানে যুবকরা, মৃত্যু কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা মনে করো মুরব্বী হলে আমরা মুরব্বী হব, কেউ মনে করো জোয়ান হব না রে। আল্লাহর হুকুম যদি ইচ্ছা হয়, 1 সেকেন্ড টাইম তুমি পাবা না। এইবার মহিলাটা ডাক দেখো, যুবক আমার দিকে তাকাও। যুবক কয় না, এ মহিলা, আমি আল্লাহকে থেকে ভয় করি, আমার আল্লাহ আমাকে দেখে, আমার যদি জীবন চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু আমি অন্যায় কাজ কখনো করব না। এই মেয়ে, না না, আমাকে তুমি কখনো অন্যায় কাজে নিয়ে দাও না। এবার দরজা লাগে দেওয়া আছে, জানলা লাগে দেওয়া আছে। যুবকটা ডাক দিয়ে কয়, আল্লাহ এখন আমি কি করি? এই মেয়ে তো আমাকে নষ্ট করার চেষ্টা করতেছে। আল্লাহ, যদি তুমি আমাকে বাঁচাও তাহলে বাঁচাতে পারবা। আল্লাহ রে, আমি তো জীবনে কোনো অন্যায় কাজ করি নাই। এইবার মেয়েটা ডাক দেখো, যুবক, আমি যদি এক্ষুনি মানুষ চিল্লেন মারে বলি, দেখো এই যুবকটা আমার সাথে অন্যায় কাজ করে, তোমার কথা বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করবে? কও যুবক রে, আমি তোমাকে কথা দিলাম কোন চিৎকার মারবো না, তুমি আমার সাথে অন্যায় কাজ করো। যুবক বলতেছে না, এই মহিলা, জাহান্নামের আযাব বড় ভয়াবহ, জাহান্নামের আগুন খুবই কঠিন।
জাহান্নামের আগুন তো আমি কখনো সহ্য করতে পারবো না। দেখো রে মহিলা, তোমাকে অনুরোধ করে বলি তোমাকে ছেড়ে দাও। এইবার কি করলো মহিলাটা? এবার যুবকের কাছে চলে এলো। যখন অন্যায় কাজ করার জন্য যুবকের কাছে চলে আসছে, ওই যুবকটা আল্লাহর কাছে আল্লাহকে ডাক ডেকে, আল্লাহ মাওলা গো, তুমি যদি ইচ্ছা করো আমাকে বাঁচাইতে পারবা। আল্লাহ, এই মেয়ের কোন শক্তি নেই আমাকে অন্যায় কাজ করাবে। আল্লাহ, তুমি জানো আমার ভিতরে কার ভাই। আল্লাহ, এই মহিলার কোন বড় আর মেয়ের কোন আল্লাহর ভাই নাই, ইসলামের কোন তার বিধান নাই। আল্লাহ, তুমি আমার সম্পর্কে সব বোধ জানো। যখন মহিলাটা যুবকের সামনে চলে আসছে, আসার পর যুবকটা ভয়ে কাঁপতে কাঁপতে তার ভিতর থেকে রুটা বার হয়ে গেছে। যুবকটা দুনিয়া থেকে চলে গেছে, যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা দেখো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই মহিলাটা খুব চিন্তার মধ্যে পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, এই যুবকটা সবাই জানে ভালো, সবাই জানে এই যুবকটা ভালো, যে আমার এই ঘরের মধ্যে মারা গেল। আমি তো কোনো অন্যায় কাজ করিনি, তুমি সব জানো আল্লাহ। যুবক অন্যায় কাজ করিনি, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। আল্লাহ, আমি তওবা করলাম, আর জীবনে কোনো অন্যায় কাজ করব না, হারাম কাজে যাব না। আল্লাহ, আমি কি করি? আল্লাহ, আমাকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা তখন তওবা শুরু করলো, আর পাড়ার মধ্যে যায় মেয়েটা গল্প করলো, এই যুবকটা আমার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কোনো অন্যায় করি নাই। যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর বিদায় হয়ে গেল। এর পর এলাকাবাসী সবগুলা যুবকটাকে লাশ ধোয়ালো, ধোয়ার পর এইবার তাকে মাটি দিয়ে দিল। এইবার আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের কানের মধ্যে সাউন্ড চলে গেল, ওমরের কানের মধ্যে সাউন্ড পৌঁছে গেল, ওমর এই যে দেখো একটা যুবককে নষ্ট করার জন্য, যুবকটা খুব ঈমানওয়ালা, খুব ইসলামওয়ালা, আল্লাহওয়ালা, সুন্নতকে ভালোবেসেছে, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করেছে। এইবার যুবকটাকে নষ্ট করার জন্য একটা মহিলা চেষ্টা করছিল, বারবার চেষ্টা করতেছে, না না, যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই যুবক কখনো অন্যায় কোনো কাজে যায় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে এলাকায় চলে আসলো। এলাকায় আসার পর ডাক দেখো এলাকাবাসী, অমুক যুবক নাকি দুনিয়া থেকে চলে গেছে। কয় হ্যাঁ চলে গেছে। যুবকদের মাটি দেওয়ার জন্য আইসি, কোথায়? এলাকার লোকজন করছে, হুজুর ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাফন কাফন ক্লিয়ার হয়ে গেছে, ওই যুবক দুনিয়া থেকে আমরা তাকে মাটি দিয়েছি। ওমর ডাক ডাক এলাকাবাসী, কোথায় মাটি দিয়েছ? তাড়াতাড়ি করে দেখা দাও, আমি ওমর তার কবরে একটু দোয়া করতে চাই। এলাকাবাসী দেখে দিচ্ছে, যান হুজুর সামনে কবর, কবরের সামনে আল্লাহর পয়গম্বর উমর, পয়গম্বরের সাহাবী উমর চোখের পানি ফেলে কান্দার, আল্লাহ তুমি বলেছ যদি কোনো মানুষকে কেউ অন্যায় কাজ করাতে চায়, আর যদি সে অন্যায় কাজ না করে, ন্যায়ের দিকে আসে, আল্লাহ সেই ব্যক্তিকে তুমি 2টা জান্নাত দাও। আল্লাহ, কোন মানুষ যদি অন্যায় কাজে না যায়, তাকে যদি চেষ্টা করে অন্যায় কাজ করার জন্য, আর যদি সে অন্যায় কাজ না করে, সে যদি ন্যায়ের দিকে থাকতে পারে, আর সে ন্যায়ের দিকে থাকতে থাকতে সে যদি দুনিয়া থেকে বিদায় হয়, তুমি তাকে জান্নাত দাও, 2টা জান্নাত দাও। আল্লাহ, এই যুবকটা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, নবীর সুন্নতকে ভালোবাসে, মহব্বত করে,
আল্লাহ আমি ওমর জানতে চাই তুমি ওই ব্যক্তিটাকে জান্নাত দুটা দিছো নি আল্লাহ? আল্লাহ আমি জানতে চাই, আল্লাহ তুমি আমাকে একটু খবরটা দিয়ে দাও। আল্লাহ একটু খবর দিয়ে দাও, আল্লাহ ওই ব্যক্তি তুমি ওই যুবকটাকে জান্নাত কয়টা দিছো একটু খবর দিয়ে দাও। বারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করে। কিছুক্ষণ পর কবর থেকে মাটি ফাঁক হয়ে গেল। ফাঁক হওয়ার পর ওই মৃত্যু ব্যক্তিটার মুখের মধ্যে আল্লাহ জবান দিয়ে দিল। ওই যুবক কবর থেকে ডাক দেখে, আমার আমি যেতে ন্যায়ের দিকে আইসি, ইসলাম মানতে মানতে ওই মেয়ে আমাকে অনেক চেষ্টা করছে। মেয়ে আমাকে কখনো জেনার কাজ আমাকে নিতে পারি নাই। আমি ইমান নিয়ে আইসি, আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিছে।